ঝিলমিল ঝিলমিল লেগে গেছে। বাহ, আজকের পর্বের শুরুতেই ঝিলমিল লেগে গেছে, কারণ সুচিস্মিতা সবার ফেভারিট গান গেয়ে শুরু করেছে আজকের এপিসোড। থ্যাংক ইউ সুচিস্মিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাহ, আজকে এমনি 4টে পোডিয়াম ঝিলমিল ঝিলমিল করছে অটোমেটিকলি। রোববার সন্ধ্যে এমনি একটু ঝিলমিল হয়, কারণ আমাদের সেলিব্রিটি এপিসোড থাকে। আজকে 4জন দারুণ সেলিব্রিটি, ঝিলমিল ঝিলমিল সেলিব্রিটি এসে গেছে আমার 4 মা লক্ষ্মী। তাদের সঙ্গে খেলবো আজকের স্পেশাল এপিসোড অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কো প্রেজেন্টেড বাই ক্যাচ মসালে। সবার সঙ্গে একটু ছোট্ট করে হাই হ্যালো করি। অনন্যা, হ্যাঁ দিদি, কি খবর, কেমন আছো? এই তো দিদি, তুমি আমাকে দেখেছিলে তখন আমি খুব ছোট ছিলাম। তুমি এখনো ছোটই আছো তো। আজকে আমি একটু ছোট করে কেমন একটা, হ্যাঁ মানে আমার নিজেরও মনে হচ্ছে আমি একটু ছোট করেই সেজে আছি। হ্যাঁ। সাজটা আমার আজকে একটু ছোট ছোট হয়ে গেছে, হ্যাঁ, ভালোই বাচ্চাদের লাগছে। মতো। তো তখন 2010-11 আচ্ছা, ওরকম একটা আমি সময়। কোথায় ছিলাম, কি করছিলাম? তুমি একটা ভীষণ গুরু দায়িত্বে ছিলে একটা পার্টিকুলার সুন্দর একটা অনুষ্ঠানের একটা কনসার্ট, যেটা ব্যাক টু ব্যাক কয়েক বছর হয়েছিল, এবং সেইখানে তোমার সাথে আমার তখন ওই ইভেন্টে তখন আমি ব্যাক স্টেজে প্রচুর কাজকর্ম Right. করতাম, স্ক্রিপ্ট করতাম, ব্যাক স্টেজ ডিরেক্ট করতাম। ওকে, তখন আমি অনেকটা অন্যরকম দেখতে ছিলাম, এখন আমি অনেকটা অন্যরকম হয়ে গেছি। না, একই রকম আছো। একই রকম? হ্যাঁ, হ্যাঁ। চিনতে পেরে গেলে? হ্যাঁ হ্যাঁ, ওরকমই সুইট, ছোটখাটো। অ্যান্ড ইউ আর আ গুড অ্যাক্টর, তোমাকে তো সবাই চেনে, আমি কেন চিনবো না? কি কাণ্ড! মাই গড, তুমি বলে দিলে আমি খুব খুশি হয়ে গেলাম। এবার সত্যি আমি বলার জন্য বাকি আছে? সত্যি অনন্যাকে তাই। চেনে না এরকম বাংলার কোনো দর্শক আছে? খুব ভালো লাগছে দিদি, কারণ এটাই প্রাপ্য আমার, যখন আমার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী তাদের মুখ থেকে আমার অভিনয়টুকুর কথা শুনতে পাই, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি মেইনলি একটু দুষ্টু রোল টোল করো, ওই তো অলক্ষী। বদমাইশ, অলক্ষী। অলক্ষী হয়ে আমি আজকে But তুমি আসলে লক্ষ্মী, তাই তো? ভালো মেয়ে। যদি আজকে প্রমাণ করে দিতে পারি যে আমি একটু লক্ষ্মী, তাহলে তো খুবই ভালো লাগবে। কি হচ্ছে এখন লাইফে? এখন সদ্য শেষ করলাম, আমাদের সানেরই একটা সুন্দর কাজ চলছিল, ষোলক শাড়ি। Just শেষ হলো। আচ্ছা, আমি ফাইনালি খেলতে আসার সুযোগটা পেলাম লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ, বিকজ একমাত্র আমার কাজের কারণেই আমি 4-5 বার কথা হয়েও খেলতে আসতে পারি। ও মানে পাশেই কাজ করছিলাম, কিন্তু খেলতে আসতে পারিনি। নাইস। সুচিস্মিতার কাছে আসি। দারুণ একটা গান, ঝিলমিল ঝিলমিল লাগে রে, মোস্ট পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সংস অফ দিস ইয়ার, তাই না? সেইটা তোমার গলায় শুনে দারুণ লাগলো। Thank you so হ্যাঁ, much, দিদি। কি হচ্ছে এখন সুচিস্মিতা অ্যাপার্ট ফ্রম দিস সং? আমি যদি সান বাংলার কথা বলি, তাহলে রূপমতি যেটা চলছে এখন, খুব মিষ্টি একটা সিরিয়াল, গল্প, তো হ্যাঁ। ওটার টাইটেল ট্র্যাক আমার গাওয়া। Okay. এবার ওটা যখন গেয়েছি, তারপরে কিন্তু আমার কাছে আমার মেসেজ বক্সে প্রচুর প্রশ্ন এসেছে যে আচ্ছা লক্ষ্মী লাভে কি করে যাওয়া যায় আমার কাছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমি ওটার পর পেয়েছি। তো আচ্ছা। আমি বললাম যে আমি তো এখনো গিয়ে উঠতে পারলাম না, আমি যাই, আমি তারপরে আগে জেনে যাই, আসবো। রাস্তাটা জানি, তারপরে এসে আপনাদের খবর দিচ্ছি। আমি তো আমার সোশ্যাল মিডিয়া খুলতেই পারি না, ইনবক্স। আমি আমার নাটক নিয়ে পোস্ট করি, সিনেমা নিয়ে পোস্ট করি, আমার ক্লাস নিয়ে পোস্ট করি, সবের কমেন্টেই দিদি লক্ষ্মী লাভ খেলতে ওকে। সো এবার চাঁদনির কাছে আসি। চাঁদনি, কি হচ্ছে? আমার তো কাজ চলছে, টাচফুড টেলিভিশন সিরিয়াল টেলিভিশন চলছে। ওকে, ফুল অন চলছে এখন, সারাদিন শুট করতে হয়। সারাদিন আমার ভালো লাগে, মানে আমি আচ্ছা। একদমই মানে ব্রেক চাই না, কারণ আচ্ছা। এখন কাজ করার সময়, এখন কাজ করে নিতে হবে। ঠিক ঠিক ঠিক। তো কাজটাই চলছে। আমি ভিডিও বৌমা বলেই সানে একটা প্রজেক্ট হতো, শো হতো, ওখানে আমি মনসার পাঠ করতাম। হ্যাঁ। হ্যাঁ, মনসার পাঠ করতাম। তো সেটা শেষ হয়েছে, ওদের সিরিয়ালটা জাস্ট আর কি শেষ হয়। ওকে। তো আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমি এখানে আসবো, তো ফাইনালি তো আজকে মা happy? হ্যাঁ হ্যাঁ, ভীষণ হ্যাপি। শুধু বলে বলেছে এসছো? উল্টো পাল্টা কিন্তু বাজার টিপবি না।
100 টাকা মাইনাস হয়ে যাবে তাই তো? বলেছে উল্টো পাল্টা বাজার টিপবি না, ঠান্ডা মাথায় খেলিস। শিখিয়ে টিখিয়ে পাঠিয়েছেন তো মা? না আমি দেখেছি তো, ও, আমি তুমি দেখেছি, দেখেছো? মানে আজকে আসবো বলে তো আজকে মানে মন দিয়ে সব এপিসোড দেখেছি মোটামুটি, মানে লাস্ট যে সাননেক্সট অ্যাপ খুলে হ্যাঁ সাননেক্সট অ্যাপ খুলে ওয়াও দেখে নিয়েছি নাইস, সব। মানে হোমওয়ার্ক টোমওয়ার্ক করে হ্যাঁ, এসেছে হ্যাঁ, লোকজন। ও দেখেছে, তুইও দেখেছিস না বল? ও দেখেছে। আমাকে কিন্তু মানে এটা বলা হলো না, আমার মা শাশুড়ি মা সবাই ভীষণ এক্সাইটেড আচ্ছা। এই লক্ষ্মী লাভ নিয়ে। ওরাও আমাকে প্রচুর বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে কিন্তু, হ্যাঁ যে এইটা হয় এরকম হয় এরকম, আমি দেখেওছি কিন্তু তারপরে ওরা সমানে আসার আগে তো মানে একটা করে কাগজ চিরকুটে ওই যেটা হয় না নোট যেটাতে ছাপ ওটা উল্টে উল্টে দেখিয়েছে, দেখ এরকম লাগে দেখতে। আমি জানি না আমি কি করব, এইটা নিয়ে আমার বাবা এটা করে পাঠিয়েছে। এইটা নিয়ে আমার মাও করছে, এইটা নিয়ে আমার আমার কাছে আমার ট্র্যাজিক একটা স্টোরি আছে ছোট্ট করে। যখন আমি ফাইনাল হলো যে আমি খেলতে আসবো, তখনই প্রথম কথাই হচ্ছে মা তুই নোট বার কর, নোট বার করে দেখেন একটু ভালো করে কি বুঝতে পারছিস না পারছিস, উল্টো করে পুরো বন্ধ করে এই করে ওই করে নোট বার করতে গেছি। এখন তো আমাদের নোটের জামানাই নেই। ইউপিআই এর চক্করে এক piece মানে 500 পেয়েছি, দুটো 10 পেয়েছি, একটা 20 পেয়েছি, আর বাকি নোট আমি কোথা থেকে পাবো এখন? আমি দেখবো উল্টো করে মানে আমি এরকম হাসাহাসি করে, ঠিক আছে যদি কপালে থাকে যে আমি যা আছে নোটগুলোকে তাই ওই হবে সময় ঠিক কপালে। ঠিক ভাবে বুঝবো, তাহলে বুঝবো, সে দেখি মানে প্রচন্ড হোমওয়ার্ক করেছে তো সবাই। সঞ্চারী হাউ অ্যাবাউট ইউ? আমিও তো ঘর থেকে বেরোনোর আগে মা বলছে জাস্ট বেরোবো, হ্যাঁ একদম এন মোমেন্ট এই নোটগুলো দেখে নে, নোটগুলো দেখে নে, আর 100 টাকা 200 টাকা দুটোই সেম লাগছে, একদম, কিছু হ্যাঁ। বুঝতে পারছি না। আমি তো মেকআপ রুমেও বলছিলাম 50 আর 500 আমি গোলাবো, 500 টাকার নোটের পিছনে 50 টাকা স্ট্যাম্প মেরে যাবো আমি। মা কি অবস্থা, সবাই নোট চিনতে উৎসুক, নোট ছাপা প্র্যাকটিস করে এসছে, উত্তেজনা তুঙ্গে আছে ভাই। তাহলে আজকে এটাই খেলি, হ্যাঁ ফার্স্ট রাউন্ডে আমার সেলিব্রিটি মা লক্ষ্মীদের নিয়ে খেলি নোট দিয়ে যায় চেনা। তো খেলা শুরু করবার আগে অনন্যার কাছে আরেকবার আসি। অনন্যা টেলিভিশন করছো কত বছর হলো? পুরো স্প্যানটা 15 বছর। 2010 9 and 10। আচ্ছা, সেই সময় থেকে এখন অবধি টানা টেলিভিশনে অভিনয় করে যাচ্ছ, বাট তুমি ছবি করো না। করি না বলতে দিদি আমি না একটা আমি টেলিভিশনটার মধ্যেই রয়ে গেছি। আমি এখন অবধি যেটা বলছি করতে চাই না তো এমন নয়, আচ্ছা। ডেফিনেটলি করতে চাই, ছোট বড় ব্যাপার নয়, ভালো কিছু যদি করার সুযোগ পাই ভীষণ করতে চাইবো। কিন্তু সামহাও ছোটবেলা থেকে এখনো মানে ওই সময় থেকে এখনো অবধি এমন একটা লুপ, এমন একটা মানে সবটা মিলিয়ে আমার লাইফের সাথে টেলিভিশনটা এমনভাবে জড়িয়ে আছে যে না আমি ওটা থেকে কখনো মানে হয়েই গেল যে আমি ওভাবে চলে আসি। তো এখন ভীষণভাবে ভাবছি যদি মানে দিস ইজ হাই টাইম। এখন তো অনেক ওয়েব সিরিজ হচ্ছে, তো ওয়েব সিরিজ এবার করছো কি না? হয়ে যায় যে আমি টেলিভিশন যখনই করি এত লেন্দি করি, হ্যাঁ, সময় আর কমিট করা এবং সম্ভব হয় না। যারা ওয়েব সিরিজ বা যারা আমাদের কাস্টিং ডিপার্টমেন্টে তারাও হয়তো ভাবে যে অনন্যা তো সময় দিতেই পারবে, হ্যাঁ। মানে এই ভাবনাটা হয়তো তাদের মাথাতেও সেট একটা হয়ে টিভি যাচ্ছে। শো মানে তোমার পুরো টাইমটা ওখানে ডেডিকেটেড, ভীষণ, তখন আর ভীষণ। কেউ সাহস পাবে না নেবার। একদম, কারণ একদম। টিভি তো ভীষণই ডিফিকাল্ট এবার কি একটা হচ্ছে? জায়গা, সেখানে এটা একটা লুপ হয়ে গেছে। আমি যেটুকু বলবো মানে যখন আমি ফ্রি হচ্ছি তখন দেখা যাচ্ছে তারা জানেন না বা আমার কাছে সেই সুযোগ এলোই না। যেই আমি বিজি হলাম তখন হয়তো সুযোগগুলো আসে। বাট ইউ আর ওপেন টু ফিল্মস এন্ড ওয়েব সিরিজ, Very, রাইট? very, শুনুন very, শুনুন শুনুন, very. অনন্যা বলেছে অনন্যা সিনেমা এবং ওয়েব সিরিজেও পার্ট করতে চায়। জানিয়ে দিয়েছি সবাই। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আজকে খেলায় 1 লাখ টাকা জিতে যাও অনন্যা, হোয়াটস দ্য প্ল্যান? ফার্স্ট অফ অল সব থেকে আগে এত সুন্দর একটা আমাদের লক্ষ্মী ব্যাংক, তাতে আমি আমার জেতার অ্যামাউন্টের 50% তো দেবই, বিকজ এত সুন্দর আমি এই আমরা তো এরকম গেম শো কখনোই দেখিনি, হয়নি। রাইট? এরকম কি বলবো এটাকে ইনিশিয়েটিভ। হ্যাঁ, আর আদার 50% অনেক কিছু করার আছে। আমার বাড়িতে দুটো পুচকে আছে, বা আমি আমার মা লক্ষ্মীর হাতেই, বাড়ির লক্ষ্মীর হাতেই মাকেই দিতে দিয়ে, চাও। মা তো খুব মানে খুশি যে হয়ে যাবে। শোটা উনি এত ভালোবেসে দেখছে, সেটা যদি আমি জিতে নিয়ে গিয়ে তাকে বলি যে ঠিক আছে এটা দিয়ে তুমি কি করতে চাইছো খুব বলো, খুশি হয়ে সেটা- যাবেন। হ্যাঁ খুব খুশি হয়ে যাবে। সেটাই করো। তো আপাতত আর কিছু ভাবনা নেই, Okay. অন্যরকম এখনো কিছু ভাবনা নেই। ঠিক আছে, হয়ে যাবে, দেখা যাক। খেলা শুরু করি আমরা। ফার্স্ট রাউন্ডে প্রথমে All the best. ডাকি অনন্যাকে, চলে এসো। চলো অনন্যা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। এই
এটা একদম পুচকে, মানে একদম কোলেরটা। ঘুঙুর পায়ে দিয়া নাচো ও সখী তোমার এটা বেশ বড়র দিকে। দিয়ে দি যা হবে দেখা যাবে। এইটা আচ্ছা ওকে, এটা বড়র দিকে। হইলে পরে দেইখা নিব দু হাতে হলেই কনফিউশন হবে, কিন্তু এইটা ছোটর দিকে বড়। ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তো এটা মনে হচ্ছে এটা হওয়া উচিত। আচ্ছা জানি না, আমি এটাই এটা খেলতে একটু বড়, পারি বাড়িতে। ওর থেকে একটু বড়। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো তো শেষের দিকে চলে এসছে প্রায়। চলে বড় এসেছি আর দিকে। তাহলে তো রিস্ক নেবই না। এটা ও যা হয়নি। ঘন্টা পড়ে গেছে। 1280 অনন্যা স্কোর ফার্স্ট রাউন্ডে। 1280 টার্গেট সেট হয়েছে ফার্স্ট রাউন্ডের। অনন্যা করেছে টার্গেট সেট। এবার সুচিস্মিতা, চাঁদনি আর সঞ্চারী ফার্স্ট রাউন্ডে টার্গেট অ্যাচিভ করতে পারে কিনা সেটা দেখতে হলে। অনন্যা ফার্স্ট রাউন্ড খেলে ফেলেছে, 1280 টার্গেট দিয়েছে বাকিদের। এবার সুচিস্মিতার কাছে আসি। গান কতদিন ধরে গাইছো সুচিস্মিতা? গান তো ছোটবেলা থেকেই গাইছি। আমি কলকাতায় এসেছি 2012-তে আমার এইচএসের পর। আমার বাড়ি মেদিনীপুরে। তো গানের জন্যই আসা। আর তার আগে আমি যাতায়াত করতাম, কল্যাণ সেন বরাট আমার গুরু। হ্যাঁ সে কি? আচ্ছা সেখানে আমি কোথাও গিয়ে তোমার সঙ্গে একটুখানি হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের অন্যতম, মানে যে 2-4 আমি মানুষকে জানি, মানে- একদম কাছ থেকে দেখেছি এবং আমার জীবনের অন্যতম অনুপ্রেরণা, যাদের দেখে বড় হয়েছি, তার মধ্যে কল্যাণ সেন বরাট একজন। তো আমি স্যারের কাছে শিখতে আসতাম 10-11 এই 2 বছর, মানে মেদিনীপুর থেকে আসতাম। তারপরে স্যার বললেন যে রেকর্ডিং এই ধরনের কোনো কাজ থাকলে আসা যাওয়া মেদিনীপুরে করাটা, হ্যাঁ হ্যাঁ, থাকলে তোকে আগেই মনে হবে যে তুই অত দূর থেকে আসবি, থাক দরকার নেই, কাছের কাউকে ডেকে। এটার থেকে আমার বাবার মনে হলো, বা উনিও পরামর্শ দিলেন কলকাতা শিফট করা শুধুমাত্র গান বাজনার জন্য। কিন্তু হ্যাঁ, পড়াশোনাও আমি করেছি, পড়াশোনা তো করতেই হবে, নাহলে তো প্রচুর পেটানি খাবো। তো তারপর থেকে চলছে। আর টুকটুক করে আস্তে আস্তে যেটা স্বপ্ন এখনও, মানে আমরা যারা গান করি তাদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে নিজের গান হবে, এবং বড় পর্দায় যদি নিজের গান দেখতে পাই, শুনতে পাই, সেটা আস্তে আস্তে 2-1টা করে হচ্ছে পূরণ। বাহ বাহ, কোথায় গান গাইলে? বিনোদিনীতে গিয়েছি, বিনোদিনী একটি নটির উপাখ্যান। আচ্ছা। হ্যাঁ, ওতে আমি হরিমন মজাই গিয়েছি, মানে আচ্ছা। চৈতন্য লীলার যেটা। আর রঘু টাকাতে গাইলাম। তার আগে ফেলু বক্সি বলে একটা সিনেমা, এই বছরই 25-এই, অদ্ভুতভাবে 25-এই পরপর আমার 3টে গান বাহ বেরিয়েছে। বাহ, খুব ভালো খুব ভালো, এইভাবেই এগিয়ে যাও। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত সুচিস্মিতা, তুমি কি প্ল্যান করেছে শুনি? প্রথমে তো ওই 50% যেটা লক্ষ্মী ব্যাংকের, Thank you. এটা ভীষণ ভালো লেগেছে শুনেই, যে সত্যি কত মানুষ রিয়েলি উপকৃত হচ্ছে, সেটার জন্যই এত ভালোবাসে মানুষ এই অনুষ্ঠানটাকে। আর সেটা তো হলো, বাকি 50% দিয়ে আমি ভেবেছি যে আমার একটা ইচ্ছা আছে যে একটা হোম সেট আপ করার। আচ্ছা। তাতে আমি Recording setup. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Nice. বাড়িতে বসে যাতে টুকটাক স্ক্র্যাচ এই ধরনের কিছু গেয়ে রেকর্ডিং পাঠানো গুলো যায়। করতে পারো, সেটাতেই তোমার এটা ইনভেস্ট হ্যাঁ, করবে, হ্যাঁ। বাকি 50,000 টাকা। নাইস, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি মা এবার। লক্ষ্মী যখন সুযোগ দিয়েছেন, চেষ্টা করে দেখি একদম, একদম। মা সরস্বতীর বন্দনা করা যায় বন্দনা কিনা করা যায় সেই কিনা, টাকায়। একদম। খুব খুব ভালো, চলে এসো। ওকে সুচিস্মিতা, তোমার সময় শুরু এখন। জানি না তকদীর তুই কই মন বারান্দায় আচ্ছা, এটা ছোটর দিকে বড়, কই খেলনা এটা বড়র দিকে ছোট, ভাঙে এটা ছোটর দিকে ছোট মনে হচ্ছে, আজ মোরা ভাঙে এটা ছোটর দিকে মাঝারি, পথ গেছে এটা বড়র দিকে, খুব বড় নয়। সব যাওয়া পাওয়া এক নিমেষে দেখে 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 করো, এটা বেশ বড়, এটা সব গুলিয়ে ফেলছো দেখে, এটা 1690। এবার চাঁদনি,
তোমার এই অভিনয়ের সফর কতদিনের? আমার 2011 থেকে। ও একই হ্যাঁ অনন্যা না, ও তাই বললো। 1 বছর আগে থেকে। ও আগে। 2010 আমার জাস্ট পরের বছরই। ওকে, টেলিভিশন দিয়েই শুরু। টেলিভিশন দিয়েই শুরু। আচ্ছা, অন্যান্য জায়গায় কাজ করার ইচ্ছে মানে করেছি, একদম যে করিনি তেমন না, মানে বড় পর্দায় সেভাবে করা হয়নি কাজ, কিন্তু সারাক্ষণ এখানেই মানে ব্যস্ততাটা সত্যি এতটাই থাকে। হ্যাঁ, যে টিভি যার একটা ফলে- প্রজেক্ট করলে তখন অন্য কিছু না। করাটা মুশকিল হয়ে হ্যাঁ যায়। মানে সত্যি মুশকিল হয়ে যায়, হ্যাঁ, সেই জন্যই হয়তো মানে ভাবতেও তাদের অসুবিধা হয় যদি সময় না সত্যি বের করতে পারি, তাহলে তো সেটা চাপের। কিন্তু তাও তো লোকজন করছে। তুমিও করবে শিগগিরই? হ্যাঁ মানে আমি চেষ্টাও hopeful? করেছি আচ্ছা, যতটা সম্ভব আর কি, যোগাযোগ করারও চেষ্টা করেছি। এবার আমার হাতে নেই আর, এবার যদি ডাকে তাহলে কাজ করা হবে নিশ্চয়ই। তোমার অ্যাক্টিং ট্রেনিং কোথায়? এটা ট্রেনিং ওভাবে না, মানে আমার পিসেমশাই মানে উনি আর কি একটি দল বলে একটি নাটকের ওনার আর কি দল, Theatre চিন্ময় group চ্যাটার্জি। আছে। হ্যাঁ Okay. তো ওনার কাছ থেকে মানে বাড়িতে আমি কখনো ওরকম ভাবে গিয়ে আমার শেখা হয়নি, কিন্তু বাড়িতে একজন থাকলে যা হয় আর কি। ওখানেই হাতে খড়ি হয়ে হ্যাঁ গিয়েছে। হ্যাঁ, তো সেটা শুরু হয়। ওকে। থিয়েটার কখনো করা হয়নি। ও সত্যি করা হয়নি, এটা আমার খুবই আক্ষেপ। হ্যাঁ, মানে আমাদের সিরিয়ালের কাজের জন্যই হয়নি করাটা। আর মেগা সিরিয়ালে কাজ করতে করতে সত্যি অনেক কিছু শিখেছি, কারণ সে তো বটে। হ্যাঁ মানে প্রতিদিনের একটা অভ্যেস, প্রতিদিনের অভ্যেস, প্রতিদিন আর ক্যামেরা ফেস করা, একদম ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় নতুন রোজ কাজ যখন করতে করতে। ছিলাম বা এখনো যারা নতুন আছে, এরকম তোমাকে প্রত্যেক মাসে পারিশ্রমিকও দেবে প্লাস শেখাবেও, মানে এটা On তো the job training। হ্যাঁ এটা তো হয় না। তো ব্লেসডই আমি বলবো Right. যারা এই কাজ করছে, এবং প্রচুর ভালো ভালো সিনিয়রদের পেয়েছি, Right. চন্দনদা থেকে শুরু করে সব মানে ভালো ভালো সিনিয়রদের হ্যাঁ। পেয়েছি। তো সেই জন্য আর কি এখনো পর্যন্ত চলছে। চালিয়ে যাও, এভাবেই ব্যাটিং করে যাও। আনফরচুনেটলি তোমাদের সঙ্গে আমার কখনো মানে ফ্লোরে কাজ দেখা হয়নি, বাট নিশ্চয়ই হবে। কোনো না কোনো দিন হবে, নিশ্চয়ই হবে। তুমি এটা প্লিজ চাও, আমরাও চাই, মানে খুব ভালো হয় তাহলে। খুব ভালো নিশ্চয়ই, হয়। আমারও ভালো লাগবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? প্রথমে তো লক্ষ্মী ব্যাংকে দেব। ওকে, মানে এত Thank ভালো you. একটা ইনিশিয়েটিভ, মানে সত্যি মানে একদম মন থেকে বলছি, আমরা তো অনেকের থেকে অনেক ভালো আছি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ, এটা হ্যাটস অফ। আর বাকি যেটা বলছো সেটা আমার নিজে আমি একটা শর্ট ফিল্ম তৈরি করব ভেবেছি। ও। হ্যাঁ, তো সেটার জন্য আমি মানে এই টাকাটা আমি আমার শৈল্পিক কাজেই আমি ইউজ করব। বাহ বাহ, শর্ট ফিল্ম বানাবে এটা হ্যাঁ, দিয়ে। short অপূর্ব, হোক হোক শর্ট ফিল্ম হোক খুব শিগগিরই। Thank you. ফ্যান্টাস্টিক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চাঁদনি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। आजा मेरे कोल तू आजा এটা তো পুচকে, आके অত पुचकेও বোধহয় না। मेरी लाइफ बना जा मैं तो এটা একটু বড়র দিকে ছোট, এটা ছোটর দিকে মাঝারি, प्यार वाली फील दिखा जा এটা বড়র দিকে ছোট, मजनू को लैला जैसे हम এটা বড়র দিকে আরেকটু বড়, प्यार में मैं तो डूबा रे डूबा ओ माई महबूबा এইটা একটু ছোট মনে হচ্ছে, ওদের থেকে একটু ছোট। माई महबूबा আন্দাজে দেখি। আন্দাজ, এটা তো একদম পুচকে। करांगे टोटल धमा এটা এই 1 2 3 4টে বাকি। 930, নট ব্যাড। ঠিক আছে, ঠিক আছে। 930 চাঁদনি স্কোর। এবার সঞ্চারীর কাছে আসি। বলো। মা কি মিষ্টি করে বলি, বল। বলো। তুমি কত ছোট বয়স থেকে গান গাইছো সঞ্চারী? আমি গান শেখা শুরু করি আমার তখন 3 বছর বয়স ছিল। তখন মা আর দাদু নিয়ে বসতো। আচ্ছা আর তারপরে আমি প্রফেশনালি ট্রেনিং শুরু করি যখন 4 বছর বয়স ছিল। আচ্ছা। তখন আমি মানে হিন্দুস্তানি ক্লাসিক্যালটা শিখি শ্রীমতী তুলিরেখা দত্তর কাছে। তারপরে আমার গুরু ভাগ্য খুব ভালো, আমি এত ভালো গুরু পেয়েছি, মানে তুলিরেখা আন্টির মানে কোলে বসে আমি শিখেছি মেয়ের মতো। তারপর গজল শিখে
শিখেছি উস্তাদ সাবির খানজির কাছে। আমিও কল্যাণ সেন বরাটের কাছে আমরা যাই। গুরু বোন। আমরা গুরু বোন, কল্যাণ জেঠুর কাছে। ও, তাহলে আমরা তিনজনেই গুরু বোন। আমি গান শিখিনি, বাকি সব কিছু খুব ভালো। শিখেছি। হ্যাঁ, আর তারপর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখেছি লন্ডন কলেজ অফ মিউজিক ট্রিনিটি। ও। আর ভোকাল ট্রেনিংয়ে যেতাম জয় স্যারের কাছে, জয় ভট্টাচার্যী। আর আমি সন্দীপ আঙ্কাল, সন্দীপ ভৌমিক কিবোর্ড বাজান, এখানে সাদা রং দাড়ি, তার কাছেও যেতাম। মানে সন্দীপ আঙ্কালই আর কি মানে অনেকটা গাইড করে এই ডিসিশনটা বানাতে যে আমি কোন দিকটায় যেতে চাই, মানে আমি ক্লাসিক্যালের দিকটায় যেতে চাই নাকি আমি মুভি লাইনে আসতে চাই। তো এই হচ্ছে আমার শেখা। আর তারপরে টেলিভিশন শোয়ে প্রথম কত বছর বয়সে অ্যাপিয়ার করেছিলে? প্রথম রিয়েলিটি শো হচ্ছে 2007। তখন কত ছোট ছিলে? 6 বছর বয়স ছিল তখন। তারপরে বেশ কয়েকটা রিয়েলিটি শো হয়, দুটো রিয়েলিটি শোতে আমি উইনার হই Champion কলকাতাতে। হয়েছিলে, হ্যাঁ। তারপরে তো তুমি তারপর national হয়েছিলে। হ্যাঁ ন্যাশনালে যাই। তারপর আমি ডিসিশন নিই যে ধীরে ধীরে কি আমার কলেজটা মাইক্রোবায়োলজি বিএসসি করেছি, এবার সেটা হয়ে যাওয়ার পরে আমার মানে মাথায় ছিল যে তা বিএসসি হয়ে গেলে আমি বম্বে শিফট করব। তো সেটা করে তারপর আমি বম্বে যাই, শিফট করি, ওখানেই থাকি। ওখানে ধীরে ধীরে কাজ করা শুরু করি, গানের কাজ হোক, প্লেব্যাক হোক, সেটা মারাঠি এখনো অবধি যেগুলো করেছি, বাংলা তো করেইছি, মারাঠি করেছি, হিন্দি তো করেছি, গুজরাটি করেছি। বাহ, তাছাড়া আরেকটা যেটা গান গাওয়া ছাড়া যেটা করি সেটা হচ্ছে প্রোডাকশন, মিউজিক প্রোডাকশন। তো ওইটা আমি ওখানে গিয়ে অ্যাসিস্ট করতে শুরু করি প্রথমে। একজন মন্টি শর্মা স্যার মিউজিক ডিরেক্টর, উনি, তো ওনাকে অ্যাসিস্ট করতে শুরু করি। তো ধীরে 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 তারপর প্রোডাকশনটা আর কি করতে শুরু করি অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং। তো আমার ঘরে নিজের একটা সেট আপও আছে সুন্দর একদম, দিয়ে এই একটা ওয়েব সিরিজ এর বিজিএমটা স্কোরটা করে এখানে এলাম আর ও কি। তুমি বিজিএম স্কোর করছো? হ্যাঁ, ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। খুব ভালো সঞ্চারী। থ্যাংক ইউ। আমার মামা বাড়ি ধানবাদে, তো ওরাও প্রচুর দেখে এই শোটা, ও। বিশাল দেখে। দাদু, আমি দাদুকে দাদি বলি, উটা ছোটবেলায় বেরোতো না। দাদি বিশাল দেখে, ফোন করে বলছে এই গেমটা এরকম এরকম হয়, এটা কিন্তু ওরম করে করবি। সেম ফর আমাদের যারা নেবার্স, তারাও। আমি মুম্বাই থেকে কলকাতাতে ল্যান্ড করেছি, ঘরেও ঢুকিনি, এই সঞ্চারী তুই লাখ টাকার লক্ষ্যে লেবে যাচ্ছিস, এই গেমটা না ওরকম হয়, ওই গেমটা না সেরকম হয়। শুনে খুব ভালো লাগছে যে মানে অল ক্রস সেকশন অফ সোসাইটি, হ্যাঁ। সমস্ত রকমের মানুষ, সমস্ত রকমের দর্শক এই শোটা দেখেন। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, সঞ্চারী কি করবে? প্রথমে তো 50% লক্ষ্মী ব্যাংকে আমি দিতে চাই। Thank you. কারণ এটা খুবই খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, মারাত্মক ভালো ইনিশিয়েটিভ। হ্যাঁ, মানে সত্যি তাই। হ্যাঁ, কারণ প্রত্যেকটা গেম শোতে এটাই হয় যে মানে যে কোনো, সেটা হিন্দি হোক বাংলা হোক, যে এসে নিয়ে খেলে গেল, কেউ একজন একটা সাম অফ মানি পেলো, দেশে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, হয়ে গেল। কিন্তু এইটার একটা এমন নোবেল কজ আছে যে সবাই জিনিসটাকে না একটা ফ্যামিলির মতো ভেবে নিয়েছে, এই শোটাকে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে লাইফের। তো যাদের প্রয়োজন তারাও যে মানে বঞ্চিত থাকছে না, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। তো ওইটা ওখানেই আমি ডোনেট করতে চাই 50%। আর বাকি 50% আমাদের নতুন মানে ফ্ল্যাট হচ্ছে, তো বম্বেতে? না কলকাতাতেই, কলকাতাতে। ওইটার ইন্টেরিয়ার হচ্ছে এখন, তো সেটা তো প্রচুর খরচা, তো ওখানে তুমি বাবাকে একটু contribute হেল্প করতে। করবো How ওখান nice. থেকে। খুব ভালো। বাপ কি বেটি, খুব ভালো, নাইস, ভেরি গুড। চলো এবার তো তোমার পরীক্ষা, চলে এসো। সঞ্চারী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় নোট আছে, অনেক বড়। बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, এটা একটু ছোট আছে ওর থেকে। नजर के जो पेच लड़ाने जाएगी। এটা একদম ছোটর দিকে। কালি কালি কালি। आई बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर এটা ওদের একটু ছোট ওর থেকে। जाएगी। अरे बहन के इतना से এটাও একটু বড় ওর থেকে। के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। এটা
একই। হোয়াট ঝুমকা? এটা ছোটর দিকে মাঝারি মনে হচ্ছে, হোয়াট ঝুমকা? এটা বড়র দিকে ছোট। হোয়াট ঝুমকা? এটা ছোটর দিকে বড় মনে হয়। এটা একদম পুচকে, এটা একদম পুচকে, এটা বড়। ও ও ও, ও, চারটে বাকি। 330 সঞ্চারী শেষ score। থেকে first। শেষ থেকে ফার্স্ট। চলে এসো পোডিয়ামে। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় আছো আবার মনে করিয়ে দিই। দুই গায়িকা আর দুই নায়িকাকে নিয়ে শুরু করি এবার গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है कि दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। হ্যালো, হাই। কি সব সুন্দরীরা এসছে না? বছর যে শেষের দিকে যাচ্ছে সেটা খুব বোঝা যাচ্ছে। কেন আবহাওয়াটা একদম গরম না? কেন হট উইমেন অ্যারাউন্ড। এবার তো নাচে গানে পুরো একদম ঝাঁকানাকা হয়ে যাবে ব্যাপারটা। আজকে ঝিলমিল এমনি লেগে আছে শুরু থেকে, ঝিলমিল লাগে রে। শোনো, আমি তো তোমাদের বিশাল ফ্যান। আমি এসছি টুনির দিন। আমি যে কত বড় ফ্যান সেটা তোমরা জানো না। তো সবাই না এই নিচের দিকে আমাকে একটা করে অটোগ্রাফ দিয়ে দাও তো। অটোগ্রাফ নিতে এসেছে বোর্ডে করে? আচ্ছা, বাঁধিয়ে রাখবো আমি বাড়িতে। নায়িকাদেরটা সাদা, বুঝলাম, হ্যাঁ। গায়িকাদের অটোগ্রাফটা একটুখানি। গলা তো আর বাঁধিয়ে রাখতে পারবো না, না? তো অটোগ্রাফটাই বাঁধিয়ে রাখবো। তোমরা যা করছো জেনে করছো তো? মানে কি অটোগ্রাফটা দেবো কি দেবো না? ভক্ত যদি তোমার কাছে অটোগ্রাফ চায় তা তুমি দেবে না? ভক্তের ভগবান সঞ্চারী, এটা হয়ে ওঠো। চাঁদনি কি মিষ্টি মেয়ে, কিচ্ছু বলেনি, রাও কাটেনি। এটাতে কি সম্পত্তি লিখিয়ে নিবি না কি করবি তুই? থ্যাংক ইউ। সবাই অটোগ্রাফ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি আমার অটোগ্রাফটা আমি দিয়ে দেবো। আমরা সব খালি সব খালি 31। আরে সব খালি হচ্ছে আমার গ্রাম, আমি যে গ্রামে থাকি। সবখালি? হ্যাঁ, সুন্দরবনের একটা গ্রাম। 31 নাইটে একসাথে বিনা পয়সায় উপস্থিত থাকতে ওই রাজি ওই ওই এইটা কিন্তু হলাম। না না, চাপ নেই চাপ নেই। আমি ওখানে একটা মনেই হচ্ছিল আমার ওকে দেখে, আমি তো পুরো নাম লিখিনি আমার। তুই ভুল সই করেছে তো? না না, দেখো দেখো, আমি কিন্তু সেনগুপ্ত লিখিনি, তো সেটা সঞ্চারী দাসও হতে হ্যাঁ, পারে, অনন্যা সঞ্চারী anything হতে গোস্বামীও হতে পারে। যে যে হাফ মানে সই করেছো নিয়ে যাব, ফেরত আর পাঠাবো না। তুমি তো পুরোটা লিখেছো, তুমি যাবেও আবার ফিরবেও। ও হাউ সুইট। না
কিন্তু আমি এমনি বিনা পয়সা যাবো না, না সরি, ও এমনি লিখে নিচ্ছে, এরকম ভাবে ভাতে মারছে। আমাকে ভাতে মারার চেষ্টা করছে দিদি। আমি বারণ করেছিলাম তোমাদের সই করতে, কেউ আমার কথা শোনোনি। শোনো, ভাতে মারার তো প্রশ্নই আসছে না, উল্টে আমি ঘি দিয়ে দেবো, গরম ভাতে ঘি। ওদেরকে কেউ আমার কুলুর কথাটা বলনি? সে তো জানে, কিন্তু তুমি এরকম আমাদের সাথে এরকম করবে? আর সঞ্চারিনী সব থেকে বেশি ঘিয়ের দরকার। আচ্ছা, ঘি হচ্ছে কুলু। হ্যাঁ, গরম ভাতে ঘি। ওরা তো শুধু টাইটেল লেখেনি, আমি নামটাও পুরো লিখিনি। যা সঞ্চারীর পাশে দাঁড়া তুই। আসছি আসছি। গানের রাউন্ডের নিয়েও সবাই জানো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুচিস্মিতা। তাথিয়া তাথিয়া হো, বাবা, তাথিয়া তাথিয়া হো, তুম তারা 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 তুম তারা, नैनों में सपना सपनों में सजना, सजना पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया। লক করলাম তোমার উত্তর। হ্যাঁ। সেকেন্ড হিন্ট না না কেউ? না না না, ঠিক লাভ নেই। তাহলে কেউ আর চ্যালেঞ্জ না, করার না, রিস্ক না, নিচ্ছ না। ঠিক আছে, গানটা শুনে নি। नैनों में सपना सपनों में सजना, सजना पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया। कई अलबेले देखे, जवानी के रेले देखे, हसीनों के मेले देखे दिल पे। हो तू ही छा गया, हो तू ही छा गया, हर नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, के सजनी पे दिल आ गया। थैंक यू। নাইস। 1500 টাকা অ্যাড হলো 3190 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো। বলো। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লক করি। হ্যাঁ। সেকেন্ড হিন্ট খুলবো না? খুলে কি হবে দিদি, একই তো আনসার হবে। কেউ চ্যালেঞ্জ করছো না সঞ্চারীকে? তাহলে গানটা শুনে নি। লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি, হায় লাউ দে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, আরে লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু, জানি গো জাদু। সঞ্চারী স্কোর বেড়েছে ফাইনালি। 1500 টাকা বেড়েছে 1830। সঞ্চারী স্কোর সবার স্কোর কাছাকাছি। তার মানে এর পরের 3টে গানের যে যে উত্তর দেবে তার উপর ডিপেন্ড করছে এই রাউন্ডের শেষে কার স্কোর হাইয়েস্ট থাকবে। যার হাইয়েস্ট স্কোর থাকবে রাউন্ডের শেষে সে খেলবে একটা বোনাস খেলা। আর বাকি 3টে গানের 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুচিস্মিতা। परदेसिया ये सच है पिया, सब कहते हैं লাগে অভিনেতা অভিনেত্রীদের দিদি, तुझको दिल दे दिया। এরকম 1-1.5 সেকেন্ডে পাচ্ছি না। আচ্ছা লক করি তোমার উত্তর। আচ্ছা সেকেন্ড হিন্ট শোনাবো। না 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 না
গানটা শোনাবো একদম শোনো নাইস 1500 টাকা পেয়ে গেছি সুচিস্মিতা 4690 তোমার স্কোর 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য হিন্ট আসছে স্ক্রিনে রঙিন মেঘ হিন্দিতে ভাবো হিন্দিতে কেস করেছে তুমি কি ভাবছিলে বলো তো? আমি বাংলা ভাবছিলাম সঞ্চারী বাজার বাজিয়েছো चांद छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से এটাই মনে হচ্ছে আন্দাজে আমি একদম ডিফারেন্ট একটা বাংলা গান ভেবেছিলাম এই রে, না, মেঘের এটা কোলে রোদ এসেছে ভেবেছিলাম তোমার উত্তরটা লক করলাম হ্যাঁ এবার 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট দেখে নাও সেকেন্ড হিন্টটা চোখের কাজল হিন্দিতে ভাবো চোখের কাজল, নয়নের কাজল। হ্যাঁ কিন্তু হিন্দিতে ভাবতে হবে ওদের চাঁদনি কিছু মনে পড়ছে না? হিন্দিতে বলো रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम দিদি ঠিক আছে এটা चांदनी